ওয়েলকাম, সকলকে সুস্বাগতম। H-1B ভিসা যেটা, সেই ভিসাটা হচ্ছে ভারতীয়দের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভিসা অ্যাপ্লিকেশনের ফি প্রায় $1,০০,০০,০০০ $1,০০,০০,০০০ করে দিয়েছে, যা বর্তমানে আমেরিকায় যত H-1B ভিসাধারী আছেন, তাদের বেশিরভাগটাই ভারতীয়। তাই স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তায় আছেন সকলে। তার উপরে নানা ধরনের গুজব এবং তথ্যের অভাব, সব মিলিয়ে ব্যাপারটা ভীষণ জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আসুন আমরা দেখে নিই যে H-1B ভিসা ছাড়া আর কি ধরনের ভিসার সুযোগ ভারতীয়দের জন্য রয়েছে। প্রথমেই যেহেতু H-1B ভিসার কথাই আমরা বললাম, তাই প্রথমেই H-1B ভিসার কথাই ভাবা যাক। এই ভিসাটা একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। যার মানে যারা স্থায়ীভাবে নয়, কেবলমাত্র কাজের জন্যে মানে ওয়ার্ক পারমিট টাইপের কেবলমাত্র কাজের জন্য আমেরিকায় যেতে চান, তাদের দেওয়া হয়ে থাকে। সাধারণভাবে এই ভিসার ফি যে কোম্পানি, সেই কোম্পানি বিয়ার করে। এর আগে মানে এই যে $1,00,000 হলো, তার আগে পর্যন্ত এই ভিসার কস্ট ছিল অ্যারাউন্ড $4,000 এর আশপাশ। এখন এই $4,000 থেকে এই ভিসার কস্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় $1,00,000। সো H-1B ভিসার সেক্টরে যে সমস্ত সেক্টর গুলোর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, তার প্রিলিমিনারি সেক্টর যেটা ভারতীয়রা যায় সেটা হচ্ছে আইটি সেক্টর। এছাড়াও ডিফেন্স সেক্টরের জন্য দেওয়া হয়ে থাকে, ফ্যাশন এর সেক্টর এটসেট্রা বিভিন্ন সেক্টরের জন্য দেওয়া থাকে। মেডিকেল বেনিফিশিয়ারির জন্য দেওয়া থাকে। লাইক ইফ ইউ আর আ ডক্টর দেন অলসো ইউ ক্যান এপ্লাই ফর দিস। সাধারণভাবে এই ভিসার যে মেয়াদ থাকে সেটা হচ্ছে 3 ইয়ার্স এর জন্য দেওয়া হয়ে থাকে। বাট পরবর্তীকালে আপনি চাইলে এবং গভর্নমেন্ট বা আপনার এমপ্লয়ার চাইলে সেই 3 ইয়ার্স এর মেয়াদ বাড়িয়ে আরো ৩ বছর করতে পারে। সো সর্বমোট ইউ ক্যান এপ্লাই ফর 6 ইয়ার্স। এখন এই ভিসার যে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম যে বার্ষিক বেতন, সেটা হচ্ছে $60,000 হতেই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অফ ক্রাইটেরিয়া। নেক্সট যে ভিসা সেটা হচ্ছে H-4 ভিসা। এখন আমরা যারা H-1B ভিসাতে আমেরিকায় পাঠাচ্ছি যাদের, তাদের যত ফ্যামিলি আছে মানে ডিপেন্ডেন্ট ফ্যামিলি, ধরুন তার স্বামী, স্ত্রী বা বা যদি আপনার যদি মানে সন্তান এই ধরনের যদি কেউ থাকে, মানে মূলত মোদ্দা কথা H-1B ভিসা হোল্ডারদের যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার, তারা এই ভিসাটা এপ্লাই করতে পারেন। এই ভিসার নাম হচ্ছে H-4 ভিসা। নেক্সট যে ভিসাটা সেটা সবথেকে এই মুহূর্তে ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে L-1 ভিসা। L-1 ভিসা তারাই এপ্লাই করতে পারে যে সমস্ত কোম্পানিগুলো আমেরিকাতে মানে ইউএসএ তে যদি কোনো কোম্পানি রেজিস্টার্ড হয়, তার এমপ্লয়িরা কিন্তু এই L-1 ভিসা এপ্লাই করতে। মানে ধরুন আপনি ইউ ওয়ার্ক ফর এ মাইক্রোসফট। এখন আপনার মনে হয় বা মাইক্রোসফটের মনে হয় যে আপনাকে মাইক্রোসফটের যে মেইন অফিস সেখানে ট্রান্সফার করাটা খুব জরুরি দরকার। তখন মাইক্রোসফট আপনার জন্য এই L-1 ভিসাটা কিন্তু এপ্লাই করে দিতে পারে। L-1 ভিসার মূলত বা যেটা মোটামুটি খরচ $4,000 থেকে $10,000 এর মধ্যে আশেপাশে খরচ হয় এবং সেই খরচটা আপনার এমপ্লয়ার মানে ফর দ্যা টাইম বিং এখানে মাইক্রোসফটই বিয়ার করে। এর ভ্যালিডিটি থাকতে হচ্ছে ৭ বছর মানে 5+2। ইনিশিয়াল ভ্যালিডিটি হচ্ছে ৫ বছর। পরবর্তীকালে এই ভ্যালিডিটিটা আরো ২ বছর বাড়ানো যেতে পারে। কিন্তু ভিসা যারা L-1A যে সমস্ত ভিসা বললাম, L-1B ভিসা হোল্ডার কারা? বিএসসি যারা L-1A ভিসাতে গেছে তাদের ডিপেন্ডেন্ট যত ফ্যামিলি মেম্বার আছে, তারা চাইলে L-1B ভিসাতে এপ্লাই। সো এখনো পর্যন্ত আমাদের ক্ষেত্রে এই ৪ টে ভিসার কথা আমরা এখানে আলোচনা করলাম। তাহলে একটা জিনিস পরিষ্কার হচ্ছে এখানে যে H-1 ভিসা ছাড়াও কাজের উদ্দেশ্যে আমেরিকা যাওয়ার আরো সুযোগ আছে। তার উপরে যদি তথ্য দেখেন তাহলে একটা জিনিস দেখবেন যে ২০১৭ সালের পরের থেকে ভারতবাসীরা এই H-1B ভিসা যেটা এপ্লাই করত, সেই ভিসার অ্যাপ্লিকেশনে প্রায় 89% স্ল্যাশ ডাউন করেছে। মানে আগে যতজন এপ্লাই করত, ২০১৭ সালের পরের থেকে এখন তার 89% কাট অফ হয়ে গেছে। তাহলে একটা জিনিস খুব মানে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতীয় যে সমস্ত ইন্ডিয়ানরা কাজের জন্য আগে ইউএসএ তাদের পছন্দের ঠিকানা ছিল, তারা তাদের পছন্দের ঠিকানা চেঞ্জ করেছে। এখন এই ঠিকানাটা কোথায়? এই ঠিকানাটা মূলত ইউনাইটেড কিংডম মানে ধরুন ব্রিটেন, গ্রেট ব্রিটেন, কানাডা বা অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয়রা এখন যেতে চাইছে। তার মানে একটা জিনিস ওভারঅল একটা জিনিস খুব পরিষ্কার, যদি H-1B ভিসা চলে যাওয়া মানে যে ভারতীয় ইকোনমিক্স এর জন্য একটা বিশাল কিছু ক্ষতিকারক, এরকম ভাবার কিন্তু কোনো কারণ। সো থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। যদি এরকমই তথ্য ভিত্তিক আরো আপনার
তথ্যভিত্তিক যদি আলোচনা শোনার বা জানার ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো